চাইল কিনতেছে 80 টাকা, তরকারি কিনতে যাচ্ছি, মাছ কিনতে যাচ্ছি, টাকা থাকে না, 500 টাকা হয় না। এভাবে চললে আমাদের তো মনে করেন না খায় মারা যাওয়ার মতন একটা লাইন, রোডে ইনকাম নাই, তো কোনো ইনকাম নাই। এই সরকারের দায়িত্ব এই ছিনতাইকারী এই যত আছে চোরটা মনে করেন আমাকে চাইলের দাম একটু কমাই দিলি আমরা গরিব মানুষ খাইয়া বাঁচবো। 500 টাকা ইনকাম করে আমরা চলতে পারতেছি না। আগে চলতে পারতাম, 500 টাকা ইনকাম করে তাও বাজার করে যাও আমরা চলতে পারতাম, খাইয়া দিয়ে চলে থাকতে পারতাম। 2 টাকা দায় থাকতো, 100 টাকা থাকলেও থাকতো আমাদের। কিন্তু এখন 10 টাকাও থাকে না, আরো 2 বেলার জায়গায় 1 বেলা খাইতে হয়, 3 বেলার জায়গায় 2 বেলা খাইতে হয়, কিছু করার নেই। এটা কিভাবে ছিল, আমরা ইনকাম করতাম 500 টাকা, 300 টাকা খরচ করলে 200 টাকা ডাইনে থাকতো। একটা অসুখ বিসুখ হইলে আমাকে তো এটা গেল, এখন যদি একটা অসুখ বিসুখ হয় আমরা পারবো না, কেউ আমাকে 10 টাকা দিব না। আমাকে ব্যাংকে অ্যাকাউন্ট নাই যে ব্যাংকে টাকা আছে আমরা নিয়ে চলতে পারবো না, ইনকাম করতে হবে, তাই খাইতে হবে। কিন্তু এখন তো তা পারতেছি না, এখন কি করে পারবো? চাইল কিনতেছি 80 টাকা, তরকারি কিনতে যাচ্ছি, মাছ কিনতে যাচ্ছি, টাকা থাকে না, 500 টাকা হয় না। সারাদিনে 500 টাকা ইনকাম করে যদি 500 টাকা বাজার করে খাইয়ে ফেলাই, তাহলে পরে যদি বউ বাচ্চা ছেলেবেলাটা অসুখ বিসুখ হয় তো 10 টাকার ওষুধ কিনে খাবো, সেই পরিস্থিতি নাই, ব্যবস্থা নেই। এইভাবে চললে আমাদের তো মনে করেন না খায় মারা যাওয়ার মতন একটা লাইন, রোডে ইনকাম নাই, তো কোনো ইনকাম নাই, রোডে যে ইনকাম এতে চলে না। ঠিক আছে, তারপর আবার রোড ঘাট বন্ধ, কোনো জায়গায় যাওয়া যায় না। উন্নত হবে এটা আমি চাই, যে উন্নত হোক, দেশের উন্নত হলে আমাদের ভালো। কিন্তু আমরা চাই যে এইগুলো আগে বন্ধ করে, ছিনতাই মিনতাই এই যা করতেছে এইগুলো বন্ধ করে, আগে বন্ধ করুক প্রশাসন দিয়ে, এগুলো বন্ধ করার পরে আপনার মনে করেন একটা সিদ্ধান্ত নিক। কিন্তু পুলিশ যাতে কোনো পরিস্থিতি না নেয়, তাহলে আমাদের গরিব মানুষের খুব 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 কষ্ট আছে, আমাদের কষ্ট আছে। পারবে অবশ্যই, পারবে না যেহেতু সে তো পারবে, সে 5 মাস পারছে না, সে চেষ্টা করুক, কিন্তু সে চেষ্টা করলে হইব। ফখরুদ্দিন দিলে তো আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ফখরুদ্দিন দিলে একটা চোরও ছিল না, ফখরুদ্দিনের সময় একটা চোরও ছিল না, একটা লোকরে যে দামি লোক একটা চর মারবে একটা গরিব না, সেটাও পারতো না, কিন্তু এখন পারে। এখন পারে যে স্বাধীন দেশ হয়ে গেছে, কাইরে করে নিচ্ছে, পুলিশে কিছু করছে না, প্রশাসন তো কিছু বলতেছে না। এই কারণে তো আজকে আমাদের এই দশা হচ্ছে। স্বাধীন দেশে তো বুক খোলাই চলো, কিন্তু সেটা আমরা পারতেছি না। আমরা কি করে পারবো? আমরা এই যে গাড়িতে নাইমে চলে যাচ্ছে, টাকা জোর করে নিতে পারতেছি না, যে চাইতে পারছে চাইলেই মারতেছে, কি করবে? এই কারা করে করতেছে পাবলিকে, পাবলিক যে মনে করেন হয়তো কোনো দলীয় লোক হবে, ঠিক আছে, তো গায়ে লেখা নাই। হ্যাঁ, এই যে সেদিন কারো আমার নাইমে যাচ্ছে, টাকা মারবো, আমি কই ভাই কি করেন, 30 টাকা ভাড়া দিয়ে যান, দেবো না, হয়ে যাক, না কানের পরে সব দেবো, চলে আসা লাগছে বাধ্য। এইটাই তো দেখছি, গরিব মানুষের বাড়ি তো এইগুলো হচ্ছে, গরিবেরই কষ্ট স্যার, আর কারো কষ্ট নেই। আরেকজনটা যদি ওনার মতন একজন বলতে যায় তাহলে সে মারবো, বুঝছেন, সে তো মারবো। যদি আরেকজন আপনার মনে করেন আরেকজন ওনার মতন একজন বলে মারবে, আমাকে বললে তো আমরা মারতে পারতাম না, আমাকে উল্টো মাইরে চলে যাচ্ছে। আমাদের দাবি এই চোরটা যত কিছু আছে এইগুলো বন্ধ করে দিই, আর সবাই যেন সুভাবে ভালোভাবে পুলিশ প্রশাসন এই জিনিসটা খেয়াল করে, তাহলে আমরা খুব ভালো থাকবো।